সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না আলহামদুলিল্লাহ? শুকরিয়া আদায় করলে খুশি হন কে? নিয়ামত বাড়িয়ে দেওয়ার ওয়াদা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেছেন আমার বান্দা বান্দি যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে, বিপদে আপদে, সুস্থ অসুস্থ, বাড়িতে বাহিরে, হসপিটালে বাহিরে, জেলখানায়, রিমান্ডে, আয়না ঘরে, শাপলা চত্বরে, সমস্ত জায়গায় যদি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম আমার নিয়ামত নিজে হাতে করে আমার ইমানদার বান্দা বান্দির সামনে নিয়ে চোখের ভিতরে আঙ্গুল দিয়ে আমি আমার বান্দা বান্দিকে দেখিয়ে দিতে চাই আমার নিয়ামত আমি আল্লাহ তাদের জন্য দান করলাম। বলুন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পূরণ করেছেন কিনা? জোরে বলেন করেছেন কিনা? বিগত 24 সালের 5 আগস্ট জুলাইয়ের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এদেশের ছাত্র জনতা আবাবিল পাখির মতো রাজপথে নেমে পড়ার কারণে 17 বছর এই দেশে জগদ্দল পাথরের মতো চেপে বসা সিন্দাবাদের ভূতের মতো লেডি ব্রাউন আর তার দোসরেরা এদেশের আপামর জনতা, তাওহীদি জনতা যখন রাজপথ থেকে গ্রামের কাঁচাপাত পর্যন্ত দখল করে নিয়েছে, লেডি ব্রাউন আর তার দোসরেরা দুপুরের রান্না করে ভাত পর্যন্ত খাইতে পারে নাই, সায়া ব্লাউজ এবং ব্রা পর্যন্ত নেবার সুযোগ পায় নাই, পিছন দরজা দিয়ে পালিয়ে দিল্লির স্বামীর ঘরে পালাতে বাধ্য হয়েছে। ঠিক না? আমার মুসলমান ভাই, তারা বাধ্য হয়েছে পালিয়ে যেতে, কারণ আল্লাহ পাক ডাকতে বলেন আমার এই প্রিয় বান্দা বান্দিগুলো তারা আমার নিয়ামত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় না। ঠিক না? অতএব তারা আবার চুল কাটছে ভারতে, যে বলছে এ দেশের হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে। একজন জামাত বিএনপির লোক হিন্দুদের উপরে নির্যাতন করে নাই, যা নির্যাতন করেছে সব ওই লেডি ব্রাউন আর তার দোসরেরা করেছে, আমরা তাদের উপরে কোনো নির্যাতন করি নাই। ঠিক না? শিকারে দিয়ে চুলকাই দিচ্ছে, ভারতের হিন্দুদেরকে উস্কে দিচ্ছে, হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, নির্যাতন হচ্ছে, আর তারা রাস্তার ভিতরে মিছিল করে বলছে আমরা বাংলাদেশে যাব, বাংলাদেশ দখল করব। আমার মাহফিল ছিল বরঙ্গামারি সোনাহাট স্থল বন্দর, একদম ভারতের বর্ডারের কাছে। আমি বলেছিলাম শুনে রেখে দিয়ে দাও ভারত, এরা বাংলাদেশ, এরা ভারত নয়। এরা গরুর গোবর, গরুর গু আর গরুর মুখ খায় না, এরা গরুর গোশত খায়। বাংলাদেশের ভিতরে আসা তো দূরের কথা, বাংলাদেশের সীমানার কাছে আসলে এদেশের 18 কোটি তাওহীদি জনতা হাতের ভিতরে একটা করে কাইসি নিয়ে তোমাদের কাপড়গুলো উঠাইয়া সামনের থেকে চামড়া কেটে সুন্নাতে খাতনা করে প্যাকেটার পার্সেল করে তোমাদের দাদার বৌদি চাওয়ালা আর আমাদের লেডি ব্রাউন যিনি দিল্লিতে বসে আছে তাদের কাছে তোমাদের পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক না? এটা বাংলাদেশ। জুলাই আন্দোলনের দিকে তাকাও, লেডি ব্রাউনের দলের লোকেদের কাছে ছিল রামদা, অস্ত্র, কামান, বিমান, AK-47 ভারী ভারী অস্ত্র। ছাত্র জনতার আবাবিল জনগণের কাছে কোনো কিছু ছিল না, শুধুমাত্র ছিল ঈদের গোটা আর বুক ভরা ঈমান। ঠিক না? শুধু সেটা দিয়ে সমস্ত অস্ত্রের মুখে যদি তারা মোকাবেলা করতে পারে, শুনে রেখে দিয়ে দাও এখন তো অস্ত্র উঁচু করার মতো ক্ষমতা কারণ নাই। অতএব বাংলাদেশকে ছোট মনে করবে না। হতে পারে আমাদের সীমানা ছোট, কিন্তু আমাদের মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই কলিজা। অতএব আইসে দেখো যেটা আসবা সেটাকে তুলো ধোনা করে আবার পার্সেল করে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক না? অতএব সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আরো একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নন্দিত নেতা, আকায়েদ নামদার তাজদারে মদিনা
হুজুরে আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি মদিনার বাতি, আব্দুল্লাহ নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতলি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন, এটা কি কোনো দলের? এটা কি কোনো ব্যক্তির? এটা কি কোনো জাতির? না। কোরআন দিয়ে আওয়ামী লীগ নামাজ পড়ে, বিএনপি নামাজ পড়ে, জাতীয় পার্টি নামাজ পড়ে, জামাত ইসলামী নামাজ পড়ে, তাবলীগ জামাত নামাজ পড়ে, চরমোনায় নামাজ পড়ে। মসজিদের ভিতরে কোরআনুল কারীম দিয়ে নামাজ পড়া হয়, কোনো গতি হয় না। বাইরে আসার পরে কেন কোরআনের নিয়ে গোতাগতি হবে? ঠিক কিনা? কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আবার আল্লাহ পাক বলেছেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যারা কোরআনের কাছে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়া, এই কোরআন তাদেরকে আলো দেখায়া আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে দেয়। আর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করবে, কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, কোরআনকে যারা অপমান আর অপদস্থ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে মৃত্যু দিয়ে দেবে, সম্মান দিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, আস্থা করে নিক্ষেপ করে দিবে, ডাস্টবিনের ময়লা হিসেবে আল্লাহ তাদের ব্যবহার করবে। ঠিক আছে? কথা আমার না আল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ঠিক না? কোরআন নাযিল করেছি আমি, এর সম্মান নিয়ে যদি সিনেমিনি খেলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সম্মান হেফাজতের জন্য প্রয়োজনে আমি আমার কুদরতি হাত ব্যবহার করব। ঠিক না? ছোট্ট একটা কথা না বলে গেলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যে আল্লাহ হেফাজত করবে, আর এর সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ যে তাদেরকে ধ্বংস করবে, তার বাস্তব নমুনা আমি আপনাদের সামনে ছোট্ট করে একটু আলোচনা তুলে ধরে তারপরে আমরা মূল আলোচনার দিকে যেতে চাই। আপনাদের মনে আছে, শুধু মনে করে দিচ্ছি, বাংলাদেশের এই গোটা পৃথিবীর মানচিত্রে একটা দেশ আছে, দেশটার নাম হলো তুরস্ক। নাম শুনেছেন না? বর্তমান সেখানের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। গোটা মুসলিম উম্মার জন্য একটা মহান নিয়ামত। আপনারা দেখেছেন এই দেশটা আমাদের লেডি ফ্রাউনের মতো, সেখানেও ফ্রাউনরা দখল করেছে, রাজত্ব করেছে। মসজিদকে তারা জাদুঘর বানিয়েছে, মসজিদে জাদুঘর বানিয়েছে। নামাজ পড়তে দেয় নাই, দাড়ি রাখতে দেয় নাই, টুপি মাথায় দিতে পায় নাই, প্রকাশ্যে নামাজ আদায় করতে দেয় নাই, কোরআনের কথা বলতে দেয় নাই। সব শয়তানগুলো গুরুত্বপূর্ণ জায়গা, সমস্ত প্রশাসনের বড় বড় চেয়ারগুলো দখল করে বসেছিল হারামখোরেরা। তারা মনে করেছিল এদের মাধ্যমে আমরা সারা জীবন এই দেশ শাসন করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করতে সময় লাগে না। ঠিক না? কেউ কি আপনারা বুঝতে পেরেছিলেন 5ই আগস্ট দুপুরের পরে লেডি ফ্রাউন পালিয়ে যাবে, রান্না করা ভাত না খেয়ে সায়া ব্লাউজ ব্রা চলতেছে, অথচ আবার সময় পায় নাই। খাসির প্রাণ আর বড় বড় বোয়াল মাছ, আপনাদের পাবনার বোয়াল মাছ সব ফ্রিজের ভিতরে, আর বলে আমি কিচ্ছু খাই না, আমি সকাল বেলা উঠে শুধু নামাজ পড়ি আর কোরআন তেলাওয়াত করি। তাই যদি হয়ে থাকে 32 নম্বরে উলঙ্গ শিবলিঙ্গ পাওয়া গেল কেন? ঠিক না? তুমি যে কত নামাজি মানুষ এদেশের লোক সব বুঝেছে। একজন 4 বারের প্রধানমন্ত্রী মাননীয় জননেত্রী খালেদা জিয়া তার বাড়ির সামনে অসুস্থ মানুষকে বাড়ির ট্রাক দিয়ে তোমরা তাকে অপমান অপদস্থ করেছো, চিকিৎসা পর্যন্ত তাকে হওয়ার জন্য ব্যবস্থা করো নাই। ঠিক না? তার কলিজার টুকরা ছেলেকে তোমরা পিটিয়ে হত্যা করেছো, আর একজনকে তোমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছো। আবার মুসলমান ভাইরা, জাতি ভরে যায় না, তোমাদের সাথে তো আমরা এখনো পর্যন্ত খারাপ আচরণ করি নাই, তবে শুনে রেখে দিয়ে দাও, যদি বেশি বাড়াবাড়ি করো, রাসূলের মক্কা বিজয়ের পরে 2টা সুন্নাতের একটা সুন্নাত শুধুমাত্র আমরা বাস্তবায়ন করেছি, আর একটা সুন্নাত বাস্তবায়ন করতে আমরা এক চুল পরিমাণ দ্বিধাবোধ করব না। ঠিক না? রাসূল মক্কা বিজয়ের পরে 2টা সুন্নাত পালন করেছিলেন। প্রথম নাম্বার সুন্নাত নবীজি বলেছিলেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে সবাইকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো। 2 নাম্বার নবীজি বলেছিলেন 15 জনের নাম ঘোষণা করে বলেছিলেন যেখানেই পাবে দেহের থেকে কল্লা আলাদা করে দেবে, কাবার গিলাফের ভিতরে যদি দাঁড়িয়ে থাকে ছেড়ে দিবে না। বাংলাদেশে এমন হারামজাদারা 15 জন নয় 15 লক্ষ বিভিন্ন জায়গায় কাপটি মেরে বসে আছে। আগামী দিন ইনশাআল্লাহ টেনে টেনে বের করে বাংলার জমিনে দেহের থেকে কল্লা আলাদা করে দেওয়া হবে, একটাও
দেওয়া হবে না, ঠিক না? একটাও কে ছাড়া হবে না। শুনে রেখে দিয়ে দাও, শুধু নির্বাচন পর্যন্ত আমরা ওয়েট করছি। যদি ভালো হও তাহলে কপাল ভালো, আর যদি ভালো না হও, ভালো বানাইতে হয় কিভাবে সে মলম আমাদের কাছে আছে। ব্র্যান্ডের মলম লাগিয়ে দেব, জীবনের মতো কখনো আর চালাপড়া করবে না, কোন জায়গায় আর ক্ষত বিক্ষত হবে না, সমস্ত জায়গায় এক মলমে ঠিক করে দিয়ে দেব। একটা লোক আর বাবার নাম এই বাংলাদেশের জমিনে উচ্চারণ করার মতো ক্ষমতা থাকবে না। ভারতে চলে যাও, ভারতের একটা দেশকে প্রদেশকে তোমাদের জন্য ছেড়ে দিতে বলো, বাংলার জমিনে তোর খবর পর্যন্ত হবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এটা বাংলাদেশ, এটা 18 কোটি মুসলমানের দেশ। এখানে আর তনুবনু চলবে না। শুধু আসতে চাচ্ছ আসো, আয়না ঘরের ভিতরে চিরুনি রেডি আছে, টমেটো বানিয়ে ফেলবো তোমার। আবার মুসলমান ভাইরা, যে কথা বলছিলাম, কোরআনুল কারীম এমন একটা জিনিস, রাগ করতেছেন আপনারা? রাগ করলে হবে না। আমার মতো মানুষের নামে তারা মামলা দিয়েছে 63টা। কয়টা? 63টা। চিন্তা করে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে আমারে জেলখানা থেকে নিয়ে যায় কোর্টে। মনে হচ্ছে যেন আমার মতো মারাত্মক শায়েখ আব্দুর রহমান আর বাংলা ভাই আর কি ডেঞ্জারাস, তার থেকে আমি মনে হয় বেশি ডেঞ্জারাস। সমস্ত চোর চাপকার খুনিরা বাইরে ঘুরে বেড়ায়, ধর্ষণকারীরা বাইরে ঘুরে বেড়ায়, টেন্ডারবাজি লোক যারা চান্দাবাজি করে তারা বাইরে ঘুরে বেড়ায়, আর আমাদের ডান্ডা বাড়ি দিয়ে তারপরে দিয়ে যায় কোর্টের ভিতরে। ক্রস ফায়ারের আসামি বানিয়েছে, 2 বার টিভিতে নিয়েছে, 1 বার সিআইডিতে নিয়েছে। মালামাল কোরকের জন্য কোর্ট থেকে 3 বার পুলিশ পাঠাইছে। বাড়িতে ঢোকার আগে আল্লাহর ওলিরা এসে পৌঁছে যায়, এসে বলে এসপি সাহেব আপনাকে সালাম দিয়েছে। কেন, আমি কি এসপি সাহেবের শালা নাকি যে আমার সালাম দিবে? সালাম দেওয়া তো আসল উদ্দেশ্য না, আমাকে পেদানি দেওয়া উদ্দেশ্য, ঠিক না? আবার মুসলমান ভাইরা, এখন তারা কোথায়? মাইকের মাইক্রোফোন কেড়ে নিবা না, আর সভাপতিকে আর চেঞ্জ করবা না, আসো খেলা হবে মাঠে, ঠিক না? আগে পুলিশ দিয়ে, পুলিশ লিগ দিয়ে আর গোপালী লিগ দিয়ে খেলা করেছো, এখন আমরা সরাসরি তোমাদের সাথে খেলা করতে চাই। আমরা কোনো সেমিফাইনাল কোয়ার্টার ফাইনাল খেলি না, আমরা সরাসরি ফাইনাল খেলা করি, ঠিক না? আমার মুসলমান ভাইরা, করে কিন্তু ভুলি নাই, আল্লাহর কোরআনের সঙ্গে যারা বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে তাদের সঙ্গে কি ধরনের আচরণ করে তার বাস্তবতা নমুনা একটা শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। তুরস্ক গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর মানচিত্রে একটা দেশের নাম হলো তুরস্ক। এই তুরস্ক বিগত দিনে লেডি ফ্রাউন 8 বছরের রাজত্ব করেছে দীর্ঘদিন যাবত। আল্লাহর ঘর মসজিদকে তারা এমনি করে জাদুঘর বানিয়েছে, তারা ঘোড়ার গোয়াল বানিয়েছে, তারা এমনি করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে মানুষকে নামাজ আদায় করতে দেয় নাই। মাথার ভিতরে যদি টুপি দেখেছে তাহলে তারে হত্যা করেছে, তার জেলখানার ভিতরে কারারুদ্ধ করে রেখে দিয়েছে। যদি আল্লাহ রাব্বুল আলামিনের নামে কথা বলেছে তাহলে তারে আর দুনিয়ার জমিনে বাঁচাই দেয় নাই। গুরুত্বপূর্ণ চেয়ারগুলো সব নমরুদ আর ফিরাউনের উত্তরসূরিরা দখল করে বসেছে, প্রথম পেশারা দখল করে বসেছিল। এই সমস্ত নমরুদ আর ফিরাউন বড় বড় অফিসার যারা তারা চাকরি থেকে বয়স সীমা শেষ হয়ে গেল, যখন তারা এলপিআরে গিয়েছে, অবসরে গিয়েছে, ওই দেশের ফ্রাউন রাষ্ট্রপ্রধান তাদেরকে জমকালো সম্বর্ধনা দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার জন্য তারা মনস্থ করলো। কিন্তু সেটা কোন জায়গায় করা হবে এই ভেন্যু নির্ধারণ করার জন্য মাথার ভিতরে বড় বড় টাকওয়ালা মালগুলো কেটে গেছে, মাথার ভিতরে চুল নাই। শয়তানি বুদ্ধি দেওয়ার জন্য তাদের এই চুলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সব উঠিয়ে দিয়ে মাথাটাকে তিনি চাল বানিয়ে দিয়েছে। এমন শয়তানগুলো রাতের বেলা সব এক জায়গায় হলো। এই অনুষ্ঠানটা করার জন্য কোন জায়গায় ভেন্যু নির্ধারণ করা যায়? আমার ভাইরা,
এই তুরস্কের একটা নৌকাটি ছিল একদম সাগরের কিনারায়, যেমন বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা জায়গা কক্সবাজার, যে জায়গায় মানুষেরা বিনোদনের জন্য যায়, এমন একটা নৌকাটি জায়গা ছিল সাগরের কিনারায়। সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই জায়গাটা নির্ধারণ করলো, এই জায়গায় হবে, এই জায়গায় হবে, নৌকাটির ভিতরে হবে, কারণ আমাদের নিরাপত্তার সাথে এই জমকালো অনুষ্ঠানটা করতে হবে। কারণ তাদের কলিজার ভিতরে ভয় আছে, আমরা যে অপরাধ করেছি যে কোনো মুহূর্তে ইমানদাররা আমাদের উপরে অ্যাটাক করতে পারে, দুনিয়ার জীবন থেকে আমাদের কুকুরের মতো মেরে ফেলতে পারে, ঠিক কিনা? তাদের তো মরার ভয় আছে, আর আমাদের তো মরার ভয় নাই, ঠিক কিনা? জন্ম একদিন হয়েছে, মৃত্যু একদিন হবে, কোন সন্দেহ নাই। আজ হোক কাল হোক, টুডে ইজ টুমরো, মৃত্যু হবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। আজ হোক কাল হোক মৃত্যু হবে। যারা ঈমানদার তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাফাআত গ্রহণ করেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তারা আল্লাহ পাকের দরবারে তার জান আর মাল বিক্রি করে দিয়েছে আল্লাহর জান্নাতের বিনিময়ে, ঠিক না? ভয় আছে ভিতরে, না জানি কখন ঠোস করে শেষ করে দেয়। তাই এমন একটা নিরাপত্তার জায়গায় এই অনুষ্ঠান করতে হবে, কারণ ওই জায়গায় তো দুনিয়ার নিকৃষ্ট কাজ হবে। গোটা পৃথিবীর সবচেয়ে বেশ্যাগুলোকে আনা হবে, মদ হবে, জিনা হবে, গান হবে, বাজনা হবে, যত আনন্দ ফুর্তি, জাহান্নামে যাওয়ার যত উপকরণ তার ভিতরে সব থাকবে। এই ব্যবস্থা করার জন্য নিরাপত্তা জনিত একটা জায়গা প্রয়োজন। তাই তারা চিন্তা করলো এই নৌঘাটিটা সাগরের কিনারায়, এই জায়গায় করতে হবে। আবার মুসলমান ভাইরা যে কথা সেই কাজ। তাম পৃথিবীর থেকে সবচেয়ে সুন্দরী সুন্দরী চামড়ার ব্যবসায়ী মহিলাদেরকে, প্রস্কট আর বেশ্যাখানার মেয়েদেরকে সেখানে আনা হলো তাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য। যে যেমনি খুশি সে তেমনি তাদের সঙ্গে ইউজ করতে পারবে। কোনায় কোনায় সব মদের বোতল রেখে দেওয়া আছে, যে যেটা খুশি সেটা থেকে সে পান করতে পারবে। উলাঙ্গ হয়ে সেখানে অবৈধ কাজের ভিতরে তারা অন্তর্ভুক্ত হতে পারবে। এজন্য তারা এই কাজটা করলো। 3 স্তরের নিরাপত্তা বাহিনী থাকবে। একজনেরা থাকবে ভিতরে, এক স্তর থাকবে বাহিরে, আর এক স্তর থাকবে তারা ছাদের উপরে। কোন দিক থেকে কোন প্রকার জন্য কোন নিরাপত্তাহীনতা হয়ে এদেরকে ধ্বংস করে না দিতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি ধ্বংস করে, তাম পৃথিবীর সব নিরাপত্তা মুহূর্তের ভিতরে আমার আল্লাহ পাক মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, মুসা আলাইহিস সালামকে আসতে দিবে না, এই জন্য ফিরআউন সেদিনকে নিরাপত্তার ব্যবস্থা করেছিল। সেই নিরাপত্তা তার কোনো কাজে আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আসতে দিবে না, 3 দিন পর্যন্ত নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছিল নমরুদ। সেই নিরাপত্তাও কোনো কাজে আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ যে জায়গায় ক্ষমতা ব্যবহার করি ওই জায়গায় পৃথিবীর কারোর ক্ষমতা কোনো কাজে আসে না। আজকে তোমরা নিরাপত্তার ব্যবস্থা করতেছো, করো করো করো, কিন্তু আমি আল্লাহ যদি নিরাপত্তা না দেই পৃথিবীর কোন মানুষ তোমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। অনুষ্ঠানের দিনক্ষণ শেষ, সব এক এক করে শয়তানরা হাজির হচ্ছে। যারা অবসরে গিয়েছে তারা, যারা অবসরে যায়নি তারা বলছে আমরা একটু কি আনন্দ করতে পারবো না, আমরা একটু আপনাদের সাথে অংশগ্রহণ করতে চাই। সবাই সম্মিলিতভাবে এক জায়গায় এসে সবাই এই জাহান্নামের ভিতরে এসে অংশগ্রহণ করছে। কিন্তু পৃথিবীতে একটা জিনিস মাথায় রাখবেন, এখনো পর্যন্ত প্রকৃত ভালো মানুষ আল্লাহর জমিনে আছে, যে কারণে আল্লাহ পাক এই জমিনটা এখনো ধ্বংস করে না, ঠিক না? আছে না? জোরে বলেন, আছে না? আমার মুসলমান ভাইরা, নির্বিচারে যখন জুলাইয়ের 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 4 তারিখ পর্যন্ত
পর্যন্ত যখন ছাত্র জনতার উপরে পাখির মতো গুলি করা শুরু করেছে, বাংলাদেশের কিছু সেনা অফিসার ছিল, তারা বললেন আমার দেশের সমাজ সন্তানগুলোকে এইভাবে শেষ করা যাবে না, অতএব আমাদের বন্দুকের নাম ছাত্রদের দিকে নয়, এখন সরকারের দিকে ঘুরাই দিতে হবে। তাদের আন্তরিকতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেশের পরিবর্তন করে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা যারা নিরাপত্তার জন্য দাঁড়িয়েছিল, ওই অনুষ্ঠান যখন শুরু হয়ে গিয়েছে, চতুর্দিকে নিরাপত্তার বলয় করিয়ে তোলা হলো। চতুর্দিকে সমস্ত সৈন্যরা অত্যন্ত দূরবীন দিয়ে তারা পর্যবেক্ষণ করছে। ভিতরে যারা ছিল প্রত্যেকটা জায়গায় দায়িত্ব দেখার জন্য এক একজনকে দায়িত্ব দেওয়া হলো। আবার মুসলমান ভাইরা, কাফের বেঈমান মুশরিকরা সব একসাথে হয়ে উলঙ্গ হয়ে মেয়েদের সঙ্গে নাচানাচি করতেছে, জিনা ব্যভিচার করতেছে, মদ পান করতেছে। এমন ভাবে তারা খারাপের ভিতরে পড়ে গেল। যারা ডিউটিতে ছিল তারাও তাদের তালে তালে নাচতেছে, আনন্দ করতেছে। কিন্তু দেওয়ালের পাশে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের একজন ঈমানদার বান্দা, একজন সৈনিক, একজন সোলজার, সে এই খারাপের দিকে একটা বারের জন্য নজর দেয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া চোখটা পৃথিবীর জমিনে যদি আপনি এটা দিয়ে খারাপ জিনিসের দিকে তাকান, খারাপ কাজে ব্যয় করেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই চোখটাকে আমার আল্লাহ বন্ধ করে দেবে, ঠিক কিনা? ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله رب العالمين বলেন কিয়ামতের ময়দানে সেই সমস্ত হারামখোরগুলোকে আল্লাহ বন্ধ করে উঠাবে, যে হারামজাদাগুলো আল্লামা সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য কোর্টের ভিতরে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল আল্লামা সাঈদী ধর্ষণ করেছে, কত দূর থেকে দেখেছো? 3 মাইল দূরে থেকে দেখেছো? ওরে হারামজাদা, আল্লাহ কি তোর চোখের পাওয়ার শকুনের চাইতে কি বেশি করে দিয়েছে? এই হারামখোরগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ করে কিয়ামতের ময়দানে উঠাবে। সেদিনকে তারা বলবে, রব্বুল আলামিন আজকে তুমি আমাদেরকে অন্ধ করে উঠালে কেন? দুনিয়ার জমিনে তো আমরা বহু কিছু দেখেছি, আমরা তো বহু অপরাধ করেছি, কিন্তু সেই সময় তো আমরা অন্ধ ছিলাম না, আজকে কেন তুমি আমারে অন্ধ করে উঠাইছো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমার তো চোখটা ওই খারাপ কাজ করার জন্য দেওয়া হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করার জন্য, রাষ্ট্র পরিচালনা করার জন্য, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালনার জন্য আমি আল্লাহ পাক তোমার চোখ দান করেছিলাম। কিন্তু সেই চোখটা তুমি খারাপ পথে ব্যবহার করে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান করার কারণে আমি আল্লাহ পাক আজকে তোমার চোখের জ্যোতিকে সিনায় নিয়ে তোমাকে অন্ধ করে ওঠালাম। ওই দিনকে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার আর কোন রাস্তা থাকবে না। তার মানে তার আগে থেকে আল্লাহ সিগন্যাল দিয়েছে, তোমার বাম হাতে আমলনামা দেওয়া হবে আর বলে দেওয়া হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। দুনিয়ার জমিনে তোমার চোখের তুমি ভালো ব্যবহার করো না, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করে তোমার জাহান্নামে পাঠিয়ে দিলাম। যাও জাহান্নামে যাও। তোমাকে তো এই চোখ এই জন্য দান করা হয় না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, ইমানদার সৈনিক গোপনে গোপনে নামাজ পড়ে, আল্লাহর দ্বীনের কাজ করে গোপনে। অশ্লীল কাজ যখন চলছে নৌঘাটির ভিতরে, যুবক একটা বারের জন্য ওই অশ্লীল কাজের জন্য কাজের দিকে চোখ দিয়ে তাকায় না, জিনা করছে, ব্যভিচার করছে। অবাক এই মানুষের সামনে সুন্দরী সুন্দরী নারী, এত সুন্দরী চেহারা দেখেই চলা আর সহ্য করতে পারছে না। শয়তানগুলো তাদের সঙ্গে মিলিত হয়ে গেল, মদ খাচ্ছে সনমের মতো। শুয়োরে যেমন পায়খানা খায় ঠিক তেমনি ভাবে তারা মদ পান করছে, আর উন্মাদ হয়ে সুন্দরী নারীদেরকে যে যেমনি পাচ্ছে তাকে ইউজ করছে, ব্যবহার করছে। তাদেরকেও টাকা দিয়ে, পর্যাপ্ত টাকা দিয়ে নিয়ে আসা হয়েছে। কিন্তু ইমানদার সৈনিক একটা বারের জন্য ওইদিকে তাকায় না, কারণ সে জানে
আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আমাকে কৈফিয়ত দেওয়া লাগবে। আল্লাহর আদালতে যখন ওঠানো হবে ওই জায়গায় কেউ কাউরে সহযোগিতা করবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই জায়গায় কেউ কাউরে সহযোগিতা করবে না, একজন আরেকজনকে সহযোগিতা করবে না। ওই জায়গায় একমাত্র আদেশ চলবে কার? কবরের ভিতরে যখন রাখা হবে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, কে জাসদ, কে বাসদ, কে চরমোনাই, কে তাবলীগ জামাত, এটাকে জিজ্ঞাসা করা হবে না। আপনাদের কবরস্থানে যখন আপনাকে আমাকে রাখা হবে শুধু জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা, তুমি রবের দলে ছিলে কিনা, রবের পক্ষে ছিলে কিনা, আল্লাহর কোরআনের পক্ষে ছিলে কিনা, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই পক্ষে ছিলে কিনা, এই কথার জবাব দিয়ে দাও। যদি তুমি রবের পক্ষে থেকে থাকো তাহলে সে বলতে পারবে আমার রব হলো আল্লাহ। আর যদি কোরআনের পক্ষে, রবের পক্ষে না থাকে, রবের কথা অনুযায়ী না চলে, আল্লাহর কসম, সেদিনকে সে বলবে হাইহাতা লা আদরি, আমি তো কিছুই বলতে পারছি না, কারণ আমি যে কোন জায়গায় ছিলাম, কোথায় ছিলাম, আল্লাহ আমি তো কিছুই বলতে পারছি না, মনের ভিতরে আনতে পারবে না। ঠিক না? আমার মুসলমান ভাইরা, যুবক চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর কাছে সেদিনকে জবাবদিহি করবে, কারণ সেদিনকে মুখ বন্ধ করে দেওয়া হবে, সেদিনকে হাত কথা বলবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই হাত দিয়ে কারা কারা নাম তালিকা করেছিল, কারা কারা পুলিশের কাছে তালিকা করে দিয়েছিল, বাড়িতে থাকতে দাও নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আব্বা আব্বা বলে ডেকেছে কিন্তু তাদের কাছে থাকতে দাও নাই, এইভাবে আস্তে আস্তে করে সরিয়ে দিয়েছ, তাদেরকে জেলখানার ভিতরে নিয়ে গিয়েছো, থানার ভিতরে নিয়ে তাদেরকে ওই সমস্ত শয়তানগুলোকে দিয়ে পিটান পিটান করেছো। আজকে আল্লাহর দরবারে হাত সেদিনকে সাক্ষী দিয়ে দেবে, ওই দিনকে একজন ব্যক্তি হাতের বিরুদ্ধে কথা বলতে পারবে না। ডাকতে বলছেন আল্লাহ আমার তো চোখ যদি হেফাজত না করি, ডিউটি পড়েছে, আমি তো না করতে পারবো না। চোখ অন্যদিকে ফিরায় দাঁড়িয়ে আছে আল্লাহর মুমিন বান্দা, ইমানদার বান্দা, যখন দাঁড়িয়ে আছে দূর থেকে এক ইবলিস শয়তান অভিশাপ, সে দেখতে পেয়েছে সবাই তালে তালে নাচতেছে। দেখেন না, নাচ যখন শুরু হয়ে যায় শয়তানটা নাচে আর সাথে পাবলিকও কি মজা নেয়। আহা কি মজা নিচ্ছ, মজা নাও। দুনিয়া তো মাজু লেলে দুনিয়া তো মারি হে, এরপরে তোমার কম্ম সারা করে দেবে আবার আল্লাহ। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা অন্যদিকে চুপ করে দাঁড়িয়ে আছে, একজন অফিসারের চোখে পড়েছে এই যুবক তো এই দিকে নজর করে ডিউটি করে না, অন্যদিকে তাকিয়ে আছে। দৌড়ে চলে এসেছে তার কাছে, এসে ডাক দিয়ে বলে তোর নাম কি? সাথে সাথে সেলুট দিয়েছে, তার সম্মান করেছে, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ তুই তো তাহলে মুসলমান জি? নামাজ পড়ি, পড়ি, নামাজ আদায় করি। যা তাড়াতাড়ি করে যাও, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন নিয়ে। যুবক আব্দুল্লাহ ডাকতে বলে এই জাহান্নামের ভিতরে আল্লাহর কোরআন আনলে এই হারামজাদারা তো কোরআনের সঙ্গে বেয়াদবি করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কোরআনের সঙ্গে তারা বেইজ্জতি করবে, কোনো প্রকার সন্দেহ নাই। আব্দুল্লাহ চিন্তা করছে এই জাহান্নামের ভিতরে কেন আমাকে কোরআনুল কারীম আনার জন্য বারবার তাগিদ দিতেছে কেন জানি না, কিন্তু বসের আদেশ অমান্য করা যাবে না। যেহেতু সে এগ্রিমেন্ট দিয়ে এসেছে, তার অফিসার যা তারে বলবে তাই তারে শুনতে হবে, এই জন্য সে কোরআন আনার জন্য চলে গেল। কোরআনুল কারীমটা হাতের ভিতরে বুকের সঙ্গে জড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের দিকে তাকায় বলছেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার কোরআনুল কারীম হলো সম্মানিত, আর ওই জায়গায় যে কার্যক্রমগুলো চলতেছে সব হলো শয়তানের কার্যক্রম, জাহান্নামের কার্যক্রম। রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমার চোখের সামনে যদি তোমার কোরআনুল কারীম আমি হাতে করে নিয়ে যাওয়ার পরে যদি আমার চোখের সামনে অপমান আর অপদস্থ হয়, আয় আল্লাহ তোমার দরবারে তোমার আদালতে
আমি একবারের জন্য জবাবদিহি করতে পারবো না। রব্বুল আলামিন তোমার কোরআন অপমান অপদস্থ হওয়ার আগে আল্লাহ তুমি আমার মৃত্যু ঘোষণা করে দিয়ে দাও, আল্লাহ তুমি আমার মৃত্যু দান করে দিয়ে দাও। এই কোরআনের অপমান আমি আমার চোখে দেখতে পারবো না, এজন্য তুমি আমার মৃত্যু দান করে দিয়ে দাও। আর যদি মৃত্যু না দাও তাহলে তোমার কোরআনকে তুমি হেফাজত করে নিবা। আল্লাহ যদি কোরআনের অপমান হয় তুমি আমার মৃত্যু দাও, আর যদি কোরআন অপমান না হয় তুমি তোমার কোরআনের সম্মান ইজ্জত আল্লাহ তুমি হেফাজত করে নিও। এইভাবে যখন আল্লাহ পাকের দরবারে কাঁদছে আল্লাহ বান্দা কোরআনুল কারীমটা নিয়ে যখন নিজের ডিউটির জায়গায় চলে গিয়েছে, ওই জালেম অফিসার দৌড়ে চলে এসেছে, নিয়ে আসছিস কোরআন? সিসার নিয়ে এসেছি, বের কর সেই জায়গা, কোরআন পড়তে পারিস? ও ভাইকে বলছে যে না পারি না, দে আমার কাছে দে। কোরআনুল কারীমটা দিয়ে বলছে দেখ এই জায়গায় কি লেখা, তোর আল্লাহ কি লিখেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাযিল করেছি আমি, এই হেফাজতের সবটুকু দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি আমার হাতে। তোর আল্লাহ কিভাবে কোরআনের হেফাজত করে এটা না দেখে আমি একচুল পরিমাণ শুনতে চাই না। এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে এক কান দিয়ে ছিঁড়ে টুকরা টুকরা করে যারা জেনা করছিল, যারা নাচতেছে, যারা মদ পান করছে, যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত তাদের পায়ের তলায় পিঠের তলায় এবারে ছড়িয়ে দিয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা আব্দুল্লাহ আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ডিউটির জায়গা থেকে হলরুম থেকে বের হয়ে চলে এসেছে, কারণ সে জানে সেখানে আল্লাহর কোরআনের অপমান করা হয়, অবমাননা করা হয়, সেখানে নিশ্চিত আল্লাহর গজব নাজিল হয়, এতে কোনো সন্দেহ নাই। ঠিক না? আল্লাহু আকবার ধ্বনি দিয়ে এক দৌড় দিয়ে বাইরে চলে এসেছে।